মানুষের মৃত্যু কোথায় কখন কিভাবে আছে কেউ জানে না। আমি সকালবেলা অফিস থেকে একটু নাস্তা করার জন্য বাইর হইলাম। বাইর হয়ে আসার পর যেটা দেখলাম, মোটেও আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম না। অটোর সাথে অটো সংঘর্ষ হয়ে এক অটো প্যাসেঞ্জার ছিটকে গিয়ে রাস্তার মধ্যে পড়ে যায়। তারপর বড় গাড়ির সামনে পড়ে, ট্রাকের নিচে পড়ে মৃত্যু হয়। মানুষ যে কেন হুঁশ হয় না একটু দেরিতে যাওয়ার জন্য, একটু অপেক্ষা করলে কি হয়, একটু পরে যাইলে কি হয়, কে আগে যাবে কে আগে যাবে, এই পারাপারি করে আজকে একজনের এই অবস্থা। মানুষ কিভাবে মানুষ মৃত্যুটা হাতের নিকটেই, এক সেকেন্ডের নাই ভরসা, তারপরও আমরা এই দুনিয়াতে কত কি না করে লাগি। দেখতে পারতেছেন কমিউনিটি গাইডলাইন্স আছে, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। অবস্থা একবারেই খারাপ হয়ে গেছিল, সেজন্য আমি দেখাইতে পারতেছি না। আপনারা দেখতে পারতেছেন সে তাকে প্যাকেট করা হয়ে গেছে। এখন পুলিশ আসছে ওই জায়গায়, সাংবাদিক আছে, কথাবার্তা বলতেছে। পুলিশে একটা ব্যবস্থা নিবে, পুলিশে অনেক ব্যবস্থাই নেয় সব জায়গা, কিন্তু যার যায় সে তো আর কখনো ফিরে আসে না। তার ফ্যামিলি, তার বাপ মা, আত্মীয় স্বজন, তাকে নিয়ে কতই না স্বপ্ন থাকে একটা ছেলেকে নিয়ে। হঠাৎ করে যদি এভাবে কেউ দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে সেটা মেনে নেওয়ার মতো না। যাই হোক, কি বলবো, দুই দিনের দুনিয়া, আমরা আজকে হোক কালকে হোক সবাই যাইতে হবে। মানুষের মৃত্যু অনিবার্য, এটা মেনে নিতে হবে। তারপরেও মানুষের কত স্বপ্ন আশা থাকে, কিন্তু এইভাবে মৃত্যু হওয়াটা কখনো মেনে নেওয়া যায় না। মানুষ কখনো চায় না, আমরা যারা ড্রাইভার আছি সবাই যদি সচেতন থাকি, সচেতন ভাবে গাড়ি চালাই, আমার মনে হয় না যে ভবিষ্যতে এরকম সম্ভাবনা থাকার খুবই কমে যাবে। এরকম অ্যাক্সিডেন্ট অনেকেই অনেক সবসময় হরহর হইতেছে। যাই হোক।